আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নেক আমল করে তথা আমলে সালেহ করে, হোক নারী অথবা পুরুষ, এমত অবস্থায় যে সে মুমিন। তথা মুমিন নারী অথবা পুরুষ যখন আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুই ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, এক নাম্বার পুরস্কার দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন, দুই নাম্বার আল্লাহ তাআলা আখিরাতে তাকে দিবেন। তবে শর্ত কি? ঈমানদার নারী অথবা পুরুষ নেক আমল করবে। প্রথম কথা হলো, দুনিয়া আখিরাতে যদি কেউ কোনো নেক আমলের প্রতিদান চায়, নিঃসন্দেহে তাকে এক নম্বরে ঈমানদার হওয়া লাগবে। প্রথম শর্ত, তাকে অবশ্যই ঈমানদার হতে হবে। এরপরে কথা হলো আমলে সালেহ করবে। আমল এক জিনিস, আমলে সালেহ এটা কিন্তু আরেক জিনিস। আমল সবাই করে, কিন্তু সবারটা আমলে সালেহ হয় না। আমরা মসজিদ ভর্তি মুসল্লি, সবাই নামাজ পড়লাম, যার নামাজটা আল্লাহর কাছে কবুল হবে তারটা হবে আমলে সালেহ, আর যারটা কবুল হবে না এটা শুধু আমল, কিন্তু ওটা কোনো কাজে আসলো না। এখন আমি আপনি কষ্ট করে আমল করলাম, ওই আমলটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল না হয়, আর আমি আপনি যদি পরকালে জানতে পারি এত কষ্ট করে তারাবি পড়লাম, এত কষ্ট করে রোজা রাখলাম, এত কষ্ট করে পরিশ্রম করে ইবাদত করলাম, কিন্তু এগুলো কবুল হয় নাই, বলেন তো তখন আমার আপনার খারাপ লাগবে কি লাগবে না? কি পরিমাণ কষ্ট যে লাগবে এটা এখন আমরা বুঝতে পারতেছি না। এজন্য বুজুর্গানে দ্বীন সুন্দর থিওরি আমাদের জানায় দেন, আমরা যদি আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করে তুলতে চাই, কবুল করাতে চাই, তাহলে কিছু শর্ত আছে। ওই শর্তগুলো ঠিক রেখে আমরা যদি আমাদের ইবাদতগুলো করি, ইবাদত ছোট যদি হয়, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। ইখলাস ওয়ালা ইবাদত ছোট হোক আর বড় হোক, এটা আল্লাহ তাআলার কাছে দাম। অনেক সময় আমরা অনেক ইবাদত ভালো কাজকে ছোট মনে করি, না করলে কি হইছে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছোট কোনো ভালো কাজকে ছোট মনে করে তুচ্ছ করো না, আবার কোন অন্যায়কে তোমরা ছোট মনে করো না। হতে পারে ওই ছোট ভালো কাজের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে, আবার হতে পারে ওই ছোট মন্দ যেটাকে তোমরা মন্দ মনে করো নাই, ওই মন্দ কর্মের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারে। প্রসিদ্ধ ঘটনা আছে না, একজন দুশ্চরিত্রা মহিলা একটা কুকুরকে পানি পান করায়া আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবে, আর একজন বিড়াল বেঁধে রাখছে, খাইতেও দেয় না, ছাইড়াও দেয় না। নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দিবে এই কারণে। বিড়াল মারা তো বহুত, আমরা মানুষ মারতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা কন? বিড়াল মারা এত স্যাম্পল কাজ। তাহলে ইবাদত কবুল হবে কোন কোন শর্তের আলোকে? বলে, এক নাম্বার ঈমান তো লাগবেই লাগবে, সেজন্য ঈমানটা থাকলো। ইবাদত কবুলের অন্যতম প্রধান শর্ত ঈমান। এরপরে দ্বিতীয় শর্ত যেটা, সেটা হলো ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা। আমরা হাদিসের মধ্যে পড়েছি, সকলের জানা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমান খাঁটি করো তথা তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যে কোনো ইবাদত করার ক্ষেত্রে আগে আমাকে টার্গেট ফিক্সড করতে হবে যে আমি এই ইবাদতটা কার জন্য করতেছি। আমি আমার আপনার ইবাদত যদি আল্লাহর জন্য হয়, আল্লাহকে দেখানোর জন্য হয়, ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সুন্দর ইবাদত বলে পরিগণিত হবে। কেননা আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না, আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চায়। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আমি আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ কেন আপনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আবার যদি প্রশ্ন করি, আল্লাহ কি পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা প্রশ্ন করার আগে জবাব দিয়ে বলেন আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। আল্লাহ তাআলা এটা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন আহসানু আমালা, কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বেশি ইবাদত চায় না সুন্দর ইবাদত চায়? একটু জোরে আওয়াজ দেন। সুন্দর ইবাদত চায়। এখন সুন্দর কাকে বলে? আমরা সুন্দর বলি যেটা দেখতে ভালো লাগে। আফ্রিকার একটা মেয়েরে যদি আইনা যুবকের সামনে দেওয়া হয়, ও দৌড় দিয়া পালাবে। ঠিক কি না বলেন? ওরে বাবা, এটা মানুষটা ভূত। কথার কথা, এটা আল্লাহই সৃষ্টি করেছেন, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। আমাদের সংজ্ঞায় সুন্দর কাকে বলি? যাকে দেখার পরে আমার চোখ তৃপ্ত হয়, অন্তরের মধ্যে ভালো লাগে, আমরা আমাদের সংজ্ঞায় এটাকে সুন্দর বলি। কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর এইটা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, কে কত সুন্দর আল্লাহ তাআলা এটা দেখেন না, কে কোন বংশের আল্লাহ তাআলা এটা দেখেন না। আল্লাহ তাআলা কি দেখেন? বলে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের কার অন্তরটা কেমন। আর ইখলাসের অবস্থান বাহিরে না, ইখলাসের অবস্থান জোরে বলেন কোথায়? অন্তরে। এজন্য মনে করেন আমি এসে আপনাদের মসজিদে নামাজ শুরু করছি, মুসল্লি ভরা, অনেক সময় মসজিদে হয় না সব মানুষ বসে আছে, এখন হঠাৎ করে একজন মধ্যে এসে নামাজে দাঁড়ায় গেছে, সবাই ওদিকে তাকায়, কে রে? এখন দাঁড়াইছে হুজুর, হুজুরও তাকায় তাকায় দেখে যে সামনের লোকজন পিছনে আমারে দেখতেছে, তাইলে নামাজটা তো একটু সুন্দর মতো পড়ার দরকার। এবার উনি ধুমছে নজর সুন্দর মতো জায়গা মতন দিয়া ধীর স্থিরতার সাথে রুকু সেজদা ঠিক মতো করছে, 2 রাকাত নামাজ শেষ করছে। এখন মানুষজন দেখে বলতেছে দেখ হুজুর কত সুন্দর নামাজ পড়লো, সুবহানাল্লাহ বলতেছে। এখন নামাজ যে হুজুর পড়ছে আল্লাহকে দেখানোর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? তাহলে এই নামাজের নামাজ দেখে আমরা সবাই বলবো সুন্দর নামাজ, কিন্তু বলেন তো আল্লাহ তাআলার কাছে আমাদের এই সুন্দরের কোনো দাম আছে নাকি? এই জন্য কিয়ামতের দিন অনেক আবেদ ইবাদত করনেওয়ালা ব্যক্তি কিয়ামতে ইবাদত করে ধরা পড়ে যাবে। প্রসিদ্ধ হাদিস কম বেশি সবার জানা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। একজন শহীদকে প্রথমে ডাকা হবে, রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির, জিজ্ঞাসা করা হবে এই অবস্থা কেন? বলে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে আমি আমার জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কেন তুমি জিহাদ করেছো, উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে আল্লাহ আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আমি আপনি আমার আপনার কত কাছে, আমি আপনি আমার আপনার যত কাছে তার চাইতে আল্লাহ তাআলা আরো বেশি কাছে। আমার আপনার অন্তরের সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়,
কোন জিনিস অন্তরে ওয়াসওয়াসা দেয়। দুনিয়ার কোনো মেশিন বাহির হয় নাই আমার আপনার দেহের অর্গান গুলোর অবস্থা কি সেটা নির্ণয় করতে পারে, এই ধরনের মেশিন দুনিয়ায় আছে। কিন্তু অন্তরের মধ্যে কি কথা আছে, কি চিন্তা আছে, দুনিয়ার কোনো প্রযুক্তি সেটা জানে না। আমার আপনার অন্তরে কি আছে, কি ওয়াসওয়াসা দেয়, কোন চিন্তা আছে, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি মিথ্যা বলতেছ, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, বাহাদুর বলে। বান্দা তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা দ্বিতীয়তে একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে, এ সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সাদকা করেছি। আল্লাহ যার ঘর নাই তারে ঘর বানায় দিছি, যার খাবার নাই তারে খাবার কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, দানবীর বলে। যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এই ধরনের দানবীর আছে না সমাজে? এই গত বছর এক জায়গায় একজন মেম্বারি নির্বাচন করছে। নির্বাচনের আগে এক মসজিদে দিছে ফ্যান। এখন ওই মসজিদের মহল্লার লোকজন তারে ভোট দেয় নাই, সে রাগের ঠেলায় ওই ফ্যান আবার খুলে নিয়ে চলে গেছে। এইরকম দানবীর আমাদের দেশে আছে, চিন্তা করে দেখেন। তার মানে ও ফ্যান দিছিল কি আল্লাহর জন্য না ভোটের জন্য? এরকম বহুত মানুষ আমার জানা আছে। এরকম একজন টাকা দিছে মাদ্রাসায়, এতিমখানায়। টাকা দেওয়ার সময় বলছে, আমার নামটা ভালো মতো বলে দিয়েন। যে কোনো কারণে বলতে মনে নেই, মাহফিল শেষ পরে এসে টাকা ফেরত দেন। কেন নাম বলেন নাই? এরকম দানবীর তো সমাজে নাই। বহুত কত হুজুরে এসে ধরেক মারে, আরে মিয়া কালেকশন করছেন 5 টাকা 10 টাকা 50 টাকা দিছে, আমি 50,000 দিলাম, নাম কর নাই কেন? এসব দান কোনো কাজে আসে না। আসে বলেন? বরং গোপনে লজ্জায় ওই যে হাতের মধ্যে দিয়ে 5 টাকা দেয়, এটা আল্লাহর কাছে ওই 50,000-এর চাইতে অনেক গুণ বেশি দাম। ঠিক কিনা বলেন? তৃতীয়তে আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবেন, আলেমকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন কেন কোরআন শিখেছে, কেন ইলম শিখেছে। লোকটা বলবে, আল্লাহ আমি কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না বান্দা মিথ্যা বলতেছো, তুমি কোরআন শিখেছো যাতে করে মানুষ তোমার তিলাওয়াতের প্রশংসা করে, আলেম হয়েছো যাতে করে ইলমের প্রশংসা করে। বান্দা তুমি যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো, কোরআন শিখেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এই যে গুরুত্বপূর্ণ ইবাদত গুলো করার পরেও তাকে জাহান্নামে যাওয়া লাগবে কেন? বলে দুইটা কারণ কমপক্ষের মধ্যে পাওয়া গেছে। কয়টা কারণ জোরে বলেন? বলেন তো। ইবাদতের একমাত্র হকদার কে? এটা আল্লাহর হক, যে তারই ইবাদত করতে হবে, তার সাথে কারো শিরক করা যাবে না, এটা আল্লাহর হক। এখন ইবাদত আল্লাহর হক, তাহলে ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর। এখন আমি নামাজ পড়লাম, হকটা কার? দেখাইতেছি তো পাবলিক। এখন বলেন, লোক দেখানো ইবাদত, এটাকে কি বলে? লৌকিকতা, রিয়া। এটা শিরকের একটা প্রকার। মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করলাম, এক নম্বরে এটা হলো রিয়া, লৌকিকতা, শিরক। 2 নম্বর, ইবাদতের হকদার ছিল আল্লাহ, আমি আল্লাহর জন্য না করে করলাম মানুষের জন্য, তাহলে অপরাধ কয়টা হইছে? কোন? শিরক যুক্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, সেই জন্য বাতিল। 2 নম্বর হক ছিল আল্লাহর, এই ইবাদত আল্লাহর হক নষ্ট করার কারণে হবে শাস্তি। তাহলে চিন্তা করে দেখেন,
ইখলাস হলো এমন পাওয়ারফুল এক জিনিস, আল্লাহর জন্য যদি নিয়তকে পরিশুদ্ধ করে বিশুদ্ধ করে একজন মানুষ যদি ছোট কোনো আমল করে, ওই আমলটা আল্লাহ তাআলা চাইলে তার নাজাতের কারণ হিসাবে কবুল করে নিতে পারে। এজন্য এ দুনিয়ার সব ইবাদতগুলো ছোট হোক আর বড় হোক আমরা কার জন্য করব জোরে বলেন। এখন কথা হইল হুজুর আমার তো ইবাদতে গেলে মন চায় পাবলিক দেখুক, ইখলাস ওয়ালা ইবাদত হওয়ার জন্য একটু সময় তো দেওয়া লাগে। সম্ভবত বাইজাবির হাসিয়ার মধ্যে আছে একটা ইবাদত হওয়ার জন্য সময় দরকার। কত সময় দরকার? একজন মানুষ যখন প্রথমে ইবাদত শুরু করে, নতুন নতুন নামাজ পড়তেছে, ওর মধ্যে দেখবেন একটা বাপ কাজ করে, নামাজ পড়তেছি না। এখন এই যে প্রথমে তার মধ্যে একটা লোক দেখানো ভাব আসে, ও যদি প্রথমে চিন্তা করে কেউ যদি ওরে ওয়াসওয়াসা দেয় এরকম শয়তানে এসে যে নামাজ পড়তেছস কার লাগা? আল্লাহর জন্য নামাজ। কেন? মানুষ নামাজ পড়তে তোরে দেখলে তো তোর ভালোই লাগে, আল্লাহর জন্য যেই না ইবাদত করা না হয় ও ইবাদত করে কোনো লাভ নাই। ও চিন্তা করে কথা তো ঠিক, তাহলে বাদই দিয়া দিই, বাদ দেওয়া যাবে না। শুনেন, আমাদের দেশে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসা আছে না? হোমিওপ্যাথি ডাক্তাররা যারা ডাক্তার তারা ওষুধ দেওয়ার পরে বলে যে রোগ যদি বাড়ে তাও ভালো, কমলেও ভালো, স্থির থাকলে সমস্যা। এখন উনি ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পরে রোগ বাড়ছে, কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলে যে রোগ বাড়লে এটা আরো ভালো। কেন? বলে যেই রোগের ওষুধ দিছি এইটা যা আছে ওইটাকে পুরো বের করে দিয়ে পরিপূর্ণ নির্মূল করে দিবে এই ওষুধ ইনশাআল্লাহ। সেজন্য রোগ বাড়ছে, এতে কোনো অসুবিধা নাই। এখন ইবাদত শুরু করছে, একটু লোক দেখাইতে মন চাইতেছে। এখন বলেন 5 ওয়াক্ত নামাজ ওই বেটায় পড়ে, লোক একটু দেখে ভাল লাগে, এই ভালো কয়দিন লাগবে আমার এটা? 1 মাস ধরে ভাল লাগছে যে মানুষ নামাজ পড়তে দেখতেছে, 1 মাস পরে ওর আর এইটা ভালো লাগবে না, দেখাইতে আর কি লাগবে না, ভালো লাগবে না। এটা একটা পর্যায়ে পরিবর্তন হবে কিসে? বলে এটা আদত হবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। প্রথমে ছিল রিয়া, যে লোক দেখে ভাল লাগে, ও ওর উপরে থাকছে, আর আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি আমার অন্তর থেকে রিয়া দূর করে দেন, দোয়া করতেছে, কিন্তু শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে। এই দেখানোর চাহিদা অল্প কিছুদিন থাকবে, এরপরে আস্তে আস্তে কি হবে? এটা শেষ, আসলে আদত, অভ্যাসে পরিণত হবে। এরপরে কিছুদিন চলবে যে আজান দিছে ওইটা নামাজে যায়, এমনি অভ্যাস হয়ে গেছে। এর উপরে কিছুদিন চলার পরে এরপরে এটা হবে ইখলাস ওয়ালা ইবাদত, কিন্তু সেই পর্যন্ত তো সময় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে ইবাদত কবুল হওয়ার অন্যতম কম্পালসরি 1 নাম্বার শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা, তৃতীয় শর্ত সুন্নাত। দুনিয়াতে কোনো ইবাদত নাই যে ইবাদত সুন্নাত তরিকায় নাই। পৃথিবীর প্রত্যেকটা ইবাদতের সুন্নাত তরিকা আছে, সুন্নাত পদ্ধতি আছে। সুন্নাত বিহীন দুনিয়ায় কোনো ইবাদত নাই। বরং সুন্নাত তো হলো এমন এক পরশ পাথর, দুনিয়ার কাজগুলোর মধ্যেও যদি সুন্নাতকে ছোঁয়া দেওয়া হয়, দুনিয়ার ওই সাধারণ কাজটাও ইবাদত বলে পরিণত হয়ে যায়। যেমন দৈনন্দিন কিছু কাজ আছে যেগুলো আমাদের না করলেই নয়, যেমন প্রস্রাব পায়খানা, এগুলো তো স্বাভাবিক কাজ নাকি? এখন বলেন কেউ যদি দৈনিক 5 বার পায়খানায় যায়, সওয়াব কি তার বেশি হবে নাকি? সওয়াব হবে বেশি। কেউ যদি দৈনিক 1 বার নাও যায়, তার গুনাহ হবে নাকি? গুনাহ হবে না, সওয়াবও হবে না। বেশি গেলেও লাভ নাই, কম গেলেও ক্ষতি নাই। কিন্তু দেখেন কেউ যদি চিন্তা করে ঘুম থেকে উঠছে, আজান শুনে নামাজ পড়তে যাবে, নামাজের সময় আছে এখনো 20 মিনিট, এখন সে চিন্তা করছে আমি মসজিদে যাই, মেসওয়াক করতে করতে গিয়ে ওযু করে নামাজ পড়ব। হঠাৎ তার একটু জরুরতে চাপ দিছে, বাথরুমে চাপ দিছে। এখনো চিন্তা করতেছে যে এখন আমার যদি নামাজের মধ্যে বাথরুমে চাপ দেয়, নামাজে ইমাম সাহেবের সাথে নামাজ পড়তেছে, এই সময় যদি বাথরুমে চাপ দেয় কষ্ট হবে না? এরকম 2-4 বার যদি কেউ এই অবস্থার সম্মুখীন হয়ে থাকেন, মনে করেন আপনি প্রথম কাতারে আছেন, পেছনে আরো 20 কাতার, ইমাম সাহেব সূরা শুরু করছে, ইন্না আতাইনা কাল কাউসার পড়লে মনে হয় যে হুজুর বাকারা সূরা পড়তেছে, ঠিক কিনা বলেন? কারণ চাপ দিছে কিসে? যেটা চাপ দিছে এইটা চাপ দিলে ওই জায়গায় থাকলে হুজুর যদি ইন্না আতাইনা কাল কাউসারও পড়ে, মনে মনে হুজুর শেষ করে না কেন? এখন ও চিন্তা করতেছে বাথরুমে গেলাম, ফজরের নামাজ কেরাত তো লম্বা, কেরাত তো
লম্বা। এখন যদি নামাজের মধ্যে এই বড় জরুরতে চাপ দেয় তাহলে নামাজের একাগ্রতা নষ্ট হবে, কষ্ট হবে। এই চিন্তা করে সে চিন্তা করতেছে তাহলে আমি আমার এই জরুরতটা বাসার থেকেই সেরে যাই। এইবার সে বাথরুমের উদ্দেশ্যে রওনা হবে। মাথাটাকে ঢাকা সুন্নাত, টুপি দিয়ে ঢাকুক, রুমাল দিয়ে ঢাকুক আর গামছা দিয়ে ঢাকুক, এটা ঢাকা সুন্নাত। নবীজি বলছে তাই সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান বলে বাথরুমের মধ্যে হাজারো অগণিত ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, আর ওই জীবাণুগুলো মাথার চুলের সাথে একটা বেশ আকর্ষণ আছে। আবার মাথার চামড়া এবং মাথার চুল এটা বড় স্পর্শকাতর। এই জন্য দেখবেন মাথার মধ্যে খুশকি হয়, চুল যত ছোট হোক খুশকি হয় না? কিন্তু ওই দাড়ি যাদের আছে, লম্বা দাড়ি, জিজ্ঞাসা করেন দাড়ির মধ্যে কোনোদিন খুশকি হয়েছে নাকি? দাড়ির মধ্যে খুশকি হয় না, কারণ মাথার চামড়া যেটা এটা স্পর্শকাতর একটা চামড়া। আবার মাথার চুল এটা স্পর্শকাতর, ময়লাকে আকর্ষণ করে। এই জন্য বিজ্ঞান বলে বাথরুমে মাথা ঢেকে যাওয়া এটা মাথার জন্য নিরাপদ। এই নিরাপদ বিজ্ঞান বলে, এটা বলে এখন। আর নবী ১৫০০ বছর আগে বলে তোমরা যখন বাথরুমে যাবা তখন মাথাটা ঢাইকা যাবা। সেজন্য আমরা বিজ্ঞানে ফজিলত আছে এই জন্য আমল করব না। নবীজি বলছে এই সুন্নতের উদ্দেশ্যে আমরা আমল করব, ঠিক না? এইবার বাথরুমের দিকে যাবে, বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে। অনেকে বোঝে না, ঢোকার পরে গিয়ে দোয়া পড়ে। দোয়া পড়তে হবে কোথায়? ঢোকার আগে। এরপরে বাম পা দিয়ে ঢুকবে, এরপরে জরুরত সারবে, ঢিলা কুলুক ব্যবহার করবে, ভালো মতো পাক সাফ হবে, পবিত্র হবে। এরপরে যদি ভেতরে ওযুর ব্যবস্থা, ওযু করবে। যদি না হয় বাহিরে এসে ওযু করবে। বের হওয়ার সময় কি করবে? বলে ডান পা আগে দিয়ে বের হবে। বের হওয়ার পরে দোয়া পড়বে। আপনি আমি যদি একটু সতর্কতার সাথে হিসাব করি, দেখা যাবে এই বাথরুম করতে গিয়ে কমপক্ষে 10-এর অধিক সুন্নাতের উপরে আমল হয়ে যাবে। তাহলে এই জরুরত শুরু করছিল কেন? বলে নামাজের সুবিধার্থে। আর করছে কোন তরিকায়? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এখন এই বাথরুম যে করলো এটা কি হয়ে গেল? ইবাদত বলে গণ্য হয়ে গেল। সুন্নাতের এরকম পাওয়ার। এখন দুনিয়ার এই কাজগুলাই যদি সুন্নাত লাগায় দেওয়া হয় এইটা ইবাদত হয়, আর যেটা মূল ইবাদত এটার মধ্যে মনে হয় সুন্নাত নাই। আছে? আছে। মনে রাখতে হবে সুন্নাত বিহীন কোনো ইবাদত নাই। আমরা নামাজের মধ্যে অনেক বিষয় আছে ফরজ, মনে রাখবেন প্রত্যেকটা ফরজও সুন্নাত। ফরজও কি? সুন্নাত। যেমন আমি একটা দিয়ে বলি, একটা মনে করেন আল্লাহ তাআলা রুকু করার নির্দেশ দিয়েছেন। বলেন তো রুকু করা কি? জোরে বলেন না কি? রুকু করা ফরজ। এখন রুকু অর্থ কি? রুকু অর্থ হলো ঝুঁকা। ঝুঁকা, এই যে মাথার একটু ঝুঁকাই দিছে, এ তো ঝুঁকাইয়াই দিল। এখন কথা হলো রুকু অর্থ তো ঝুঁকা। এখন কতটুক ঝুঁকতে হবে, কিভাবে ঝুঁকে থাকতে হবে, পিঠটা কেমন হবে, মাজাটা কেমন হবে, মাথাটা কেমন লেভেলে থাকবে, এটা তো রুকুর দ্বারা বোঝা যায় না। তাহলে এই যে রুকু করা ফরজ, আল্লাহ করতে বলেছেন, কিভাবে করতে হবে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য অনেক সময় হুজুররা বলে না যে আমাদের সুন্নাত তরিকায় নামাজ পড়তে হবে, রুকুটা সুন্নাত তরিকায় করতে হবে। রুকু করা ফরজ ঠিক, কিন্তু নবীজির তরিকায় করতে হবে। এজন্য আপনি আমি যদি ইবাদত থেকে সুন্নাতকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে ওইটার ইবাদত থাকবে না। তাহলে ইবাদত কবুলের 1 নাম্বার কম্পালসরি শর্ত হলো ঈমান, 2 নাম্বার শর্ত হলো ইখলাস, 3 নাম্বার হলো সুন্নাত, 4 নাম্বার যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানবে। আমি আর বেশি সময় আপনাদের কষ্ট দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন, কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একটা মানুষ নিজের দ্বীনের উপরে চলতে যতটুকু ইলমে দ্বীন দরকার শিক্ষা করা ফরজ। আবার কেউ কেউ বলেন এতটুকু হবে না, আর একটু বেশি। কতটুকু বেশি? বলেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম প্রশ্ন, নিজে কেমনে জাহান্নাম থেকে বাঁচবো? বলে, তুমি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অধীনস্থদেরকে কেমনে বাঁচাবো? বলে, তাদেরকে দ্বীনের উপরে পরিচালিত করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। এখন কথা হইল, বলেন তো, আমি আপনি যদি পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চাই, ইলমে দ্বীন দরকার আছে না নাই? আবার যদি আমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাইতে চাই, ইলমে দ্বীন দরকার আছে না নাই? তাহলে নিজে দ্বীনের উপরে চলতেও ইলমে দ্বীন দরকার, অপরকে চালাইতেও ইলমে দ্বীন দরকার। তাহলে একটা মানুষের জন্য কমপক্ষে এতটুকু ইলমে দ্বীন অর্জন করা ফরজ, যার দ্বারা সে নিজে দ্বীনের উপরে চলবে, অধীনস্থদেরকেও চালাতে পারবে। একটু যদি যাচাই বাছাই দেওয়া হয়, দেখা যাবে যারা মাদ্রাসায় পড়ছে, নুরানি মাদ্রাসায় পড়ছে, এদের কথা বাদ, বাকি অধিকাংশ মুসল্লি ধরা খেয়ে যাবে। ঠিক কিনা বলেন? ধরা খেয়ে যাবে। এজন্য যেই ইবাদত করব, ওই ইবাদতের মাসলা মাসাইল গুলো আমরা শিখে নিব। যেমন 5 ওয়াক্ত নামাজ যিনি পড়েন, নামাজ সম্পৃক্ত যত মাসআলা আছে, ইমাম সাহেবকে বলবেন যে হুজুর, নামাজ সম্পৃক্ত যত মাসলা মাসাইল আছে, এগুলো আমাদেরকে একটু শিখায়া দেন, জানায়া দেন। এখন তো ইমাম সাহেবদের কাছে আমরা শিখতে চাই না, লজ্জা লাগে, ঠিক না? লজ্জা লাগে। অথচ এক সময় ইমাম সাহেবদের সাথে মানুষের কত খাতির ছিল, পোলার বিয়া, মাইয়ার বিয়া সব হুজুরদের সাথে পরামর্শ করে এরপরে দিত। ঠিক কিনা বলেন? আর এখন হুজুরের কাছে গিয়া দোয়ায় কোনো জিজ্ঞাসা করবে কেমনে? কারণ সকাল সন্ধ্যায় তো হুজুরে সাইজের উপরে রাখতে চায়, বুঝেন না? এখন ওই হুজুরের কাছে গিয়া যদি দোয়ায় কোনো জিজ্ঞাসা করে, তাহলে লজ্জার ব্যাপার না? আমার এক বন্ধু আছে, সে খুব টাইট জিনিস, একবারে কঠিন এক জিনিস। সে যেই মসজিদের কমিটি সোজা থাকে না, ও সোজা বানায় ফেলে। আমি ওরে জিজ্ঞাসা করছি, দোস্ত কেমনে করো রে এইগুলো? বলে, আমি প্রথম থেকে যাই এই মাসলা মাসালা নিজের থেকে শেখানো শুরু করি। যেইগুলো বেশি তিড়িং বিড়িং করে, খালি ওইগুলোরে দাঁড়া করে, দাঁড়ান আপনি দোয়ায় কোন একটা কোন। এইরকম কয়দিন যখন কই, রুমের মধ্যে এসে এমনি তখন হুজুর মুরিদ হয়ে যায়। তা এইরকম সাইজ হুজুররা চাইলে কইরা ফেলতে পারে। তা যাই হোক, এখন কথা হলো, আমি যদি লজ্জার চিন্তা করে হুজুরের কাছ থেকে সঠিকভাবে এটা না শিখি, দুনিয়ায় লজ্জা পাইলাম ঠিক, লজ্জার কারণে শিখলাম না, আখিরাতের ডান্ডা বেড়ি কি বাদ যাবে নাকি? তাইলে কথা হইল, দুনিয়ার একটু লজ্জা ভালো, আখিরাতের ডান্ডা বেড়ি খাওয়ার দরকার নাই। এজন্য দেখেন, একজন নামাজি যখন নামাজ পড়বে, কি দরকার? বলে, এক নম্বরে তার নামাজের ফরজ গুলো জানা দরকার। নামাজের বাহিরেও ভেতরে 13 ফরজ। শরীর পাক, কাপড় পাক, তার মানে প্রথমেই তার যেই ফরজ গুলো আছে তাহারাত সম্পৃক্ত তথা পবিত্রতা সম্পৃক্ত। এই জন্য পবিত্রতার মাসলা মাসাইল জানার দরকার, গোসলের ফরজ গুলো জানার দরকার, ওযুর ফরজ গুলো জানার দরকার আছে না নাই? যেহেতু পবিত্রতা নামাজের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন পবিত্রতা কেমনে অর্জন করব সেইগুলো জানার দরকার আছে না নাই? আরে আমার কাপড়ে পাক নাপাকি লাগছে, আমার কাপড়ে নাপাকি লাগছে, এখন যদি এই কাপড় নাপাক থাকে নামাজ হবে না। এখন এটাকে পাক করব কেমনে জানার দরকার আছে না নাই? তাইলে তাহারাত তথা পবিত্রতার মাসলা মাসাইল গুলো জানতে হবে। এই রকম একটার সাথে আরেকটা কানেক্ট আছে। মুসল্লিদেরকে যদি জিজ্ঞাসা করি ধরা পড়ে যাবে। এখন বলেন, যদি নামাজের বাহিরে ভেতরের 13 ফরজের একটা ছুটা যায়, নামাজ থাকবে নাকি যাবে? দুইজন নামাজ পড়তেছে, দুইজন পাশাপাশি, একজন নামাজ শেষ আর একজন সাউসিজদা দিয়ে ওইটা আবার সব পয়লা সালাম ফিরাইছে। এখন দোস্ত জিজ্ঞাসা করে, কি রে সাউসিজদা দিলি কেন? সাউসিজদা কেন দেয়? বলে, নামাজের ওয়াজিব আছে 14টা, এর থেকে একটা ছুটা গেলে সাউসিজদা দিলে নামাজ হয়ে যায়। এখন ওরা জিজ্ঞাসা করতেছে, তুই সাউসিজদা দিলি কেন? দোস্ত একটু পাত বেড়ে গেছিল। এখন কন্দ এই কাম যদি হয়, সাউসিজদা 2টা না 200 দিলেও কি ওর নামাজ হবে নাকি? এজন্য আমার জানতে হবে যে আমার ছুটছে ফরজ, তাইলে আমার নামাজ এখন আর নাই। নামাজের ওয়াজিব 14টা জানতে হবে। কেন?
বলে ওয়াজিব যদি ছুটে যায় সৌ সিজদা দিলে নামাজ হয়ে যাবে। নামাজ ভঙ্গের কারণ 19টা। এই যে একটা লেখা আমি দেখলাম, এটা আমি শুরুতে এসে দেখতেছি, এই জায়গায় লেখছে 30 দিন ব্যাপী মহিলা কোরআন শিক্ষা করছে। আপনি অবশ্যই জানেন নামাজ ভঙ্গের কারণ 19টি। প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এই যে কোরআন নাজিলের মাস আসতেছে, কত মানুষ এমন আছে সূরা ফাতিহাটাও তার শুদ্ধ নাই, আছে না নাই? এখন নামাজ ভঙ্গের কারণগুলো আমার জানতে হবে। এর 19টা কারণের প্রথম কারণই নামাজে অশুদ্ধ পড়া। এজন্য এখন আমার তো এগুলো ব্যাখ্যা করে বলার মতো টাইম নাই। আমি এমনি আপনাদের আগ্রহী বা আপনাদের অন্তরে উৎসাহ, ইচ্ছা, উদ্দীপনা যেন তৈরি হয়, এজন্য কথাগুলো বলতে পারি। কিন্তু এই সামগ্রিক বিষয়গুলো আপনাদের মাদ্রাসা আছে, এখানে নতুন একটা মাদ্রাসা হয়েছে, কি মাদ্রাসা জানি, মার্কাজুন নূর ইসলামিয়া মাদ্রাসা। এদের যদি সুযোগ হয় আমি অনুরোধ করব যে এলাকার যারা যুবক আছে, তরুণ আছে, মুরব্বীরা আছে, যারা একটু কোরআন পড়তে পারে না, কমপক্ষে নামাজের যেই সূরাগুলো লাগে, যেই মাসলা মাসাইল গুলো লাগে, তারা যদি একটু উদ্যোগ নেয়, তাহলে আপনারা একটু সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এটা দরকার আছে। মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করবেন, হুজুর কি করা যায়, একটা সিস্টেম বাইর করেন, রোজার মাসটা একটু কাজে লাগাই, একটু কাজে লাগানোর দরকার। তাহলে নামাজ ভঙ্গের কারণ 19টা। ও যদি ওই 19 কারণ না জানে, দেখা যাবে নামাজের মধ্যে ওই 19টা থেকে একটা যদি হয়ে যায়, নামাজ থাকবে না, যাবে। আবার দেখেন ওযু ভঙ্গের কারণ 7টা, জানতেই হবে। কারণ দেখা গেল ওযু ভঙ্গের কারণ যদি সে না জানে, ওই যে পাত দিয়া সৌ সিজদা মারবে, কিন্তু কাম হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য একটার সাথে আরেকটা কানেক্টেড। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য ইলমে দ্বীন অর্জন করা জরুরি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে ওই যতটুকু পরিমাণ বললাম ততটুকু পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ করে দিয়েছে। এই রোজার মাস আসতেছে, ইমাম সাহেবরা তো এমনি আলোচনা করবে যে রোজার ফরজ কোনগুলো, রোজা ভঙ্গের কারণ কি কি, এগুলো আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। শুধু ইমাম সাহেব বলছে শেষ তা না, এটা আপনার জানা, মানা, স্মরণে রাখা, এটা আপনার জন্য ফরজ। কারণ রোজা কি বলেন না, ফরজ না? এর সাথে মাসলা মাসাইল যা আছে সব জানাও ফরজ। এভাবে সেজন্য আমাদের সতর্ক হতে হবে। 5 নাম্বার কারণ, 5 নাম্বার শর্ত, উপার্জন এবং খাবারটা হালাল হতে হবে। খাবার যদি হালাল না হয়, ইবাদত কবুল হবে না। খাবার হালাল হওয়ার অন্যতম পূর্ব শর্ত হলো উপার্জনটাও হালাল হতে হবে। অনেকে খাবার হালাল নিয়ে বড় চিন্তিত, কিন্তু উপার্জন হালাল নিয়ে কোনো চিন্তা করে না, আছে না নাই? আবার কতজন আছে ঘুষ খায়, এটারে আবার নাম দিছে বকশিস। কি নাম দিছে? বকশিস। এটা ইংরেজি নাম হলো স্পিড মানি। স্পিড মানি বুঝেন নাকি? যেই টাকা দিলে কামের গতি বাড়ে, এটার নাম দিছে কি? স্পিড মানি। এরে ঘুষরে আপনি যত নাম পাল্টাইয়া খান না কেন, ঘুষ তো ঘুষই থাকবে, ঠিক কিনা বলেন? ওইটারে যদি আপনি জমজমের পানি মনে করে খান, ওটা ঘুষই থাকবে, কোনো সন্দেহ নাই। এই যে কত মানুষ আছে এই নাম পাল্টাইয়া মনে করে যে খাইলেই মনে হয় জায়েজ হয়ে যাবে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। আরে ঘুষখোরের চেয়ে ডাকাত ভালো, কি বলো? কি ভালো জোরে বলেন? ঘুষখোরের থেকে চোর ভালো, জোরে বলেন? কি ভালো? ঘুষখোরের থেকে ছিনতাইকারী ভালো, কি ভালো? জোরে বলেন? ডাকাতি করার মাধ্যমে ও তো একটা গুনাহ করলো, তার মানে সে হক নষ্ট করে নিয়ে গেল। চুরি করার মাধ্যমে হক নষ্ট করে নিয়ে গেল। আর যারা এই সরকারি চাকরিজীবী আসনে বৈশা ঘুষ খায়, ওরা 2 ধরনের হক নষ্ট করে। কয় ধরনের? 1 নাম্বার, মনে করেন প্রত্যেকটা জায়গায় সরকারি অফিসে সরকারি লোক নিয়োগ দেওয়া কেন? বলে ওই এলাকার লোকদের সেবা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? তারা যে আমাদের সেবা দিবে, এই জন্য মাস শেষে তাদের টাকা দেওয়া হয় না। টাকা কি ওনার বাড়ির থেকে আইনা দেয় না আপনার আমার টাকা নিয়ে আই দেয়? তাহলে ওই লোকের কাছে আপনি যখন যাবেন, তার কাছ থেকে সেবা পাওয়া আপনার আমার হক। কি বলেন? সে যদি আমার আপনার ওই সেবা না দেয়, তাহলে সে 1 নম্বরে আমাদের হক নষ্ট করলো। কি করলো? হক নষ্ট করলো। 2 নাম্বার, সে যদি ওই কাজ করতে গিয়ে উল্টা আমাদের কাছে টাকা পয়সা চায়, তাহলে কি হইলো? বলেন, হক আদায় করবে আমার, উল্টা আমার কাছ থেকে আরো ঘুষ নিল, তাহলে পাপ কয় গুণ হইলো? কর। এখন বলেন ঘুষখোর ভালো না ডাকাত ভালো? ঘুষখোর ভালো না চোর ভালো?
এই বহুত বুজুর্গ আছে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে নামাজ পড়ে ঘুষতে আর ঘুষ মনে করে না। সেজন্য এসব বিষয় থেকে সাবধান। উপার্জনটা নিরেট হালাল হতে হবে, সাথে সাথে খাবারটাও কি হতে হবে? হালাল হতে হবে। যদি কারো খাবার হারাম হয়, বড় বড় 4 ক্ষতি আলোচনা শেষ। 1 নম্বর ক্ষতি, যে হারাম খায় তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। নবীজি এক ব্যক্তির ব্যাপারে বলতেছেন, লোকটা বহুদূর সফর করে, চুলগুলো তার উস্কু খুস্কু, আল্লাহ তাআলার কাছে বাইতুল্লাহর কাছে এসে দোয়া করতেছে। লোকটার অবস্থা এইরকম, যেই দেখবে সে মনে করবে তার দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন। কিন্তু এই ব্যক্তির বাস্তব অবস্থা আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিলেন। নবীজি বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, যার পরনে হারাম টাকার পোশাক, তার দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? দোয়া কবুলের সময়, দোয়া কবুলের যে স্থানগুলো আছে, ওখানে গেলে ওই সময়গুলোর মধ্যে তার দোয়া কবুল করবেন না। 2 নাম্বার ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার, ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণকে একই নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, এখানে সব রাসূলগণকে নির্দেশ দেওয়ার অর্থ হলো আমাদেরকে প্রথমত তাইয়্যিব তথা পবিত্র তথা হালাল খাবারের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝাইতেছেন। এরপরে আমলে সালেহের কথা বলতেছেন। তার মানে যে অপবিত্র খাবার খেয়ে, হারাম খেয়ে আমল করবে, তার আমলে সালেহ হবে না, তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। হারাম টাকার ইফতার সাহরি কইরা তারাবি পড়লে, রোজা রাখলে কোনো লাভ নাই। 4 নাম্বার, অনেকে আছে হারামকে হারাম মনে করে না। কেউ যদি হারামকে হালাল মনে করে, নিঃসন্দেহে তার ঈমান থাকবে না। একজন মদ খায়, কবিরা গুনাহ, কিন্তু কেউ একজন মদ খায় না কিন্তু এটারে হারাম মনে করে না, বলে তুমি বেঈমান। একজন মদ খায়, বিসমিল্লাহ বইলা, বলে তুমি বেঈমান। মদ খাইয়া আলহামদুলিল্লাহ কয়, বলে তুমি বেঈমান। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, হারাম টাকা খায়, হারাম খাবার খায়, হারাম উপার্জন করে, আবার ওইটা খাইয়া কয় আলহামদুলিল্লাহ। আছে না এরকম? সরকারি চাকরি শেষ, 1 কোটি টাকা পাইছে, চিন্তা করতেছে কারে দিব, কি হবে না হবে, ব্যাংকে ফালায় রাখি, ফিক্সড ডিপোজিট মাসে 1 লাখ। আছে না এরকম? এখন একজন জিজ্ঞাসা করে, চাচা চাকরি বাকরিতে এখন নাই, কেমন চলতেছে? কয় আগের চেয়ে ভালো চলে। চাকরি ছিল ভালো চলতো না, এখন চাকরি নাই, ভালো চলে কেমনে? বলে 1 কোটি টাকা ব্যাংকে ফালায় রাখছি, মাসে মাসে 1 লাখ পাই, আলহামদুলিল্লাহ, ভালো মতো চলতেছে। এখন কম তো, এই সুদের টাকা খাইয়া যদি আলহামদুলিল্লাহ কয়, ঈমান থাকবো না যাইবো? জোরে বলেন, থাকবে না যাবে? সেজন্য সাবধান, বুঝে শুনে কাজ করতে হবে। আমাদের উপার্জন সাথে সাথে খাবারটাকে কি করতে হবে? হালাল করতে হবে। প্রত্যেকটা হালাল খাবারের একটা প্রভাব আছে, হারাম খাবারের একটা প্রভাব আছে। ইসলাম যেই খাবারগুলোকে হালাল করেছে, এই খাবার হালালের কারণ আছে। আবার যেই খাবারগুলোকে হারাম করেছে, এই খাবারগুলো হারামেরও গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে। এগুলো লম্বা সময়ের কথা, বলার মতো সময় সুযোগ নাই। মোট কথা এটা মনে রাখতে হবে, আমার উপার্জনটাও হালাল করতে হবে, খাবারটাও হালাল করতে হবে। নইলে এত কষ্ট কইরা ইবাদতগুলো যে করব, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ইবাদত কবুলের যেই কয়েকটা শর্তের কথা বললাম, 1 নাম্বার কম্পালসরি ঈমান, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার সুন্নাত, 4 নাম্বার ইলম, 5 নাম্বার হালাল খাবার, হালাল উপার্জন, হালাল খাবার। এই শর্তগুলো ঠিক রেখে যখন কোনো নারী অথবা পুরুষ আমল করবে, তার আমল কবুল করবেন কে? জোরে বলেন। এখন তার আমলটা হয়ে গেল আমলে সালেহ, শুধু কর্ম নাই, এটা হয়ে গেছে সৎ কর্ম। আল্লাহ তাআলা বলেন, এইবার এই ধরনের নারী পুরুষের জন্য 2 ধরনের পুরস্কার। 1 ধরনের পুরস্কার দেওয়া হবে দুনিয়ায়, আর 1 ধরনের পুরস্কার দেওয়া হবে আখিরাতে।
আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ায় কি দেওয়া হবে? বলে দুনিয়ায় দেওয়া হবে পবিত্র জিন্দেগি। সুবহানাল্লাহ বলে পবিত্র জীবন। পবিত্র জীবনের ব্যাখ্যায় সব মুফাসসিরিনে কেরামের যেই বর্ণনা যদি এক জায়গায় করা হয় তাহলে কি হবে? বলে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দিবে, মানে তার মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে না। দুই নাম্বার, তাকে শান্তিময় এক জীবন দিবে। বলেন তো, একজনের কোটি টাকা আছে কিন্তু সন্তানগুলো মাদকাসক্ত, টাকা আছে কিন্তু মাগার শান্তি নাই, ঠিক কিনা বলেন? আবার কত মানুষ আছে রিকশা চালায়, তিন বেলা পেট ভরে খাইতে পারে না, দুইটা ছেলে আলেম, জিজ্ঞাসা করে যাই খেত, বলবে আমার মতো শান্তিতে আর কেউ নাই, ঠিক কিনা গো? আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে শান্তি দিবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার দিবে, সম্মানের সাথে দুনিয়ার জীবন অতিবাহিত করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ইবাদতের মজা দান করবে, ইবাদতের স্বাদ তাকে দান করবে। ইবাদতের মধ্যে মজা কি, এটা কেমনে বুঝাবো? ওই প্রচন্ড শীতের সময় যেই বুড়া মানুষ ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে আসে, ওনারে জিজ্ঞাসা করবেন ইবাদতে মজা কি, ঠিক কিনা গো? আল্লাহ তাআলা এই জিনিসগুলো দিবে। তাহলে বলেন, একটা মানুষ যদি দুনিয়ার জীবনটা তার প্রয়োজন মেটানোর ব্যবস্থা হয়, মানুষের মুখাপেক্ষী না হতে হয়, আল্লাহ তাআলা যদি আসলে তাকে শান্তি দান করে, সাথে সাথে যদি ইবাদতের মজা পায়, বলেন তো দুনিয়ায় একটা মানুষের এর চাইতে আর কিছু চাওয়ার আছে? আর কিছু চাওয়ার নেই। আখিরাতে কি দিবে? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়ায় যা আমল করেছে তার চাইতে বহুগুণ বেশি প্রতিদান আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিয়ে দিবে। মানে দুনিয়ায় যে ইবাদত করছে, আখিরাতে যে প্রতিদান আল্লাহ দিবেন তার তুলনায় এই ইবাদত কোনো কিছুই না। সেজন্য যেহেতু রমজান মাস আসতেছে, আমলের মাস, আমরা এই বিষয়গুলোকে, শর্তগুলোকে ঠিক রেখে যদি ইবাদত করতে পারি, আমল করতে পারি, আর এই ধারাবাহিকতায় যদি গোটা হায়াতটাকে অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলা সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে যেই দুই ধরনের পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এই দুই ধরনের পুরস্কার আমরা লাভ করতে পারবো।